দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমতুল্লিল আলামিন, তুমি আমারে ফালাই দিও না। যীশু খ্রিস্ট জন্মের পরে কথা বলছে। যীশু খ্রিস্ট মৃতরে জীবিত করছে, মাটিরে পাখি বানায় উড়ে দিচ্ছে। কখনোই নিয়ে আলোচনা হয় না, তো কোরআনের কথা। মুসা নবী লাঠির খোঁচা দিয়া নীল নদে ভাগ করে ফেলছে। মুসা নবী লাঠি খোঁচা দিয়া নীল নদের ভাগ করে ফেলছে। এই নিয়ে আলোচনা কেন, কিভাবে নীল নদ ভাগ করলো? মুসা নবীর লাঠিতে সাপ বানায় দিল, দুই সাপের গিলা খায়া নিল। কেন আলোচনা হয় না? ইউসুফ নবী ইউনুস নবীরে তার বাপ মা 11 ভাই ইয়াকুব নবী সেজদা দিল। কোরআন আলোচনা করুক না, মানুষকে বুঝাও কি এটা বুঝাতে চাচ্ছে, এই আলোচনা হোক না, নিরপেক্ষভাবে আলোচনা হোক। আল্লাহর কালাম কোরআন, তো আল্লাহর তো মানি না, দুনিয়ার বৈশ্বিক মোহের কাছে আমি নিজের বিক্রি করে দিচ্ছি নাই। দুনিয়ার বৈশ্বিক মোহের কাছে নিজের বিক্রি করে দিছি। একটু নিজের বিবেককে নাই তুই জিজ্ঞেস কর। আজকে একটা কথা শুনতেছি আহমদুল্লাহ সাহেবের, খুব ভালো লাগছে যে তুমি যে এই যে হারাম, এই যে ঘুষ সুদ, এই যে হারাম করে পয়সা কামাও, তোমার পোলাপান কেউ কি ভাগ নিব? তোমার বলবো যে আমার বাপে এত কষ্ট করে কামাই করছে, আমার বাপের পাপের ভাগ আমরা নিব? আমার খুব ভালো লাগছে কথাটা, আমি শেয়ার করে রাখছি। কেন আলোচনা হয় না যে মুসা নবী লাঠির খোঁচা দিয়া নীল নদ ভাগ করে ফেললেন? ঈসা নবী জন্মের পরেই কথা বললেন, মৃতরে জীবিত করলেন, কেন হয় না? আমার মহানবী তো শেষ নাই। যে ঈসা নবী মৃতরে জীবিত করছেন, তার মাথার মধ্যে মুকুট দেয় কাটা। আবার তার যারা চোখে দেখছেন যে ঈসা নবী মৃতরে জীবিত করছেন, অন্ধরে চোখকে দিচ্ছেন, তারাই আবার তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, তুমি তোমার মৃত্যুর কূপে ফালাইলাম, শুলে চড়াইলাম, তুমি ফিরত আসতে পারলে আমরা তোমারে মনে করুন তুমি সত্য নবী। চিন্তা করেন তো, পীর দুই প্রকার, একটা দুনিয়াদারি পীর আর একটা আল্লাহকে পাওয়ার পীর। প্রতিটা মানুষের পীর আছে, কেউ হয়তো দুনিয়াদারি পীর আছে, কেউ হয়তো আল্লাহকে পাওয়ার জন্য পীর আছে। এই দুনিয়াদারির পীর প্রচুর, কেমনে দুনিয়াকে অর্জন করব, কেমনে দুনিয়াকে জয় করব। আর পাগলা পীর বাবায় দুনিয়ারে লাঠিটা ফালাই দিচ্ছে, তাই তার মাজারে 3 মাস 4 মাস পর পর 8 কোটি 10 কোটি টাকা উঠে। সাধারণ মানুষ দেয়, মানত করে। আমরা কই মইরা গেছে গা, মইরা পয়সা দেয় গা। এই যে কয়েকদিন আগে রাজবাড়ির বাবারে উঠেলেন 13 দিন না 14 দিন পরের থেকে। বিজ্ঞান এখানে কি উত্তর দিব? কি উত্তর দেব? বিজ্ঞান টেস্ট করছে যে তার গায়ে কোনো মেডিসিন দিচ্ছে কিনা, বলুন। বিজ্ঞান কি দেখলেন এই 14 দিন
13 দিনের মাথায় বাবারে উঠায়া একটু গন্ধ আছে বাবার, বাবারে লাঠিতে বাড়ি দেয়। ফেসবুকে দেখলাম ভিডিওতে, হ্যাঁ বাবাই দেখাই দিয়ে গেল যে দেখ, সারা বিশ্ব বাবারে দেখলো। আরে ইমাম গাজ্জালিরে কাফের ফতুয়া দিচ্ছে, জালালউদ্দিন রুমিরে কাফের ফতুয়া দিচ্ছে, বড় পিসাব বাবারে কাফের ফতুয়া দিচ্ছে, ইমাম গাজ্জালিরে কাফের ফতুয়া দিচ্ছে, আহমদ রেফাইরে কাফের ফতুয়া দিচ্ছে। আজকে ওই কাফের যারা ফতুয়া দিচ্ছে তাকে কোন অস্তিত্ব আছে? আর দেখতো বাবা জালালউদ্দিন রুমি, ইমাম গাজ্জালি, ইবনুল আরাবি, আহমদ রেফাই, বড় পিসাব বাবা পৃথিবী গবেষণা করে, বিশ্ব গবেষণা করে। আর আমার লালন বাবারে দেয় কারিলে কোন 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 জায়গার কোন ইয়ে রেলে গবেষণা করে মহাপুরুষ ছাড়া। বাবা কি দেখায় গেল? এর জন্যই কোরআন বলতেছে তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না। দেখছি জ্বালায় দিলাম, তাও তো একটু অনুভূতি হয় নাই। আরে এই কি? একটা মানুষ, বিজ্ঞান বলতেছে একটা মানুষ 1 দিন 2 দিনের মধ্যে ফুলা ধরে ফেটে যায়, গন্ধ দুর্গন্ধ হয়ে যায়। আর বাবাই কিভাবে শুয়ে আছে? শিক্ষিত লোক এখানে ছিল না, তারা কি একটু বলতে চিন্তা করলো না যাই কি দেখতেছি? আরে রাস্তাঘাটে মানুষ পয়রা যায়, টেলিভিশনে দেই পুলিশ বা মানুষ যায় ধরিয়া না কাজ চোখ মুখ বাইন্দা যায়, বাইঙ্গা তারপরে যা দৌড়বার লেগে অনেকের 2 দিন 4 দিন পর আবার দ্বিতীয় পোস্টমর্টম করবার লেগে কবর থেকে উঠায়। আরে তোমরা এত বড় সত্য নাহি দেখেও দেখলা না? তাই কোরআন বলতেছে তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না। কারণ যীশু খ্রিস্ট যে জন্মের পরে কথা কইছে এটা নিয়ে আলোচনা হবে না, তো এটা নিয়ে কোনো আলোচনা হবে না। ইউনুস নবী না ইউসুফ নবীর বাবারে যে তার বাপ ইয়াকুব নবী তার মা 11 ভাই সেজদা দিছে, এই নিয়ে কোনো আলোচনা হবে না। কোরআন মুসা নবী লাঠির খোঁচা দিয়া নীল নদ ভাগ করছে। এর জন্য পীর 2 প্রকার, একটা দুনিয়া ভোগী প্রেম আর একটা আল্লাহকে পাওয়ার প্রেম। সেই আল্লাহকে পাওয়ার গুরু হইলেন পাগলা পীর বাবা, সুলেমান শাহ বাবা, এই গনি শাহ বাবা, শাহ সুলতান বাবা, শাহজালাল বাবা, সুরেশ্বরী বাবা, বাবা জাহাঙ্গীর। গবেষণা কইছে। এর জন্য বাবা জাহাঙ্গীর কইছে জগতে সবচেয়ে বড় পাপ কথা কি জানো? আমি বুঝে গেছি, যা এর চেয়ে বড় কোনো পাপ কথা নাই। ধর আমি শিখুক গাতে সব বুঝেই গেছি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা।